ওয়েলকাম টু শান্তিনিকেতন ইনস্টিটিউট অফ পলিটেকনিক কলেজ। তো আমি ফিজিক্সের একজন ফ্যাকাল্টি। তো বর্তমানে আমি এখন ল্যাবে এসেছি, আমাদের অ্যাপ্লাইড ফিজিক্সের যে ল্যাব। তো আজকে আমরা যে এক্সপেরিমেন্টটা পারফর্ম করব সেটা হচ্ছে ওহমস ল। অ্যাকচুয়ালি ভেরিফিকেশন অফ ওহমস ল প্র্যাকটিক্যালটার নেম। তো এই ওহমস ল যে প্র্যাকটিক্যালটা, এই প্র্যাকটিক্যালটাতে আমি ওহমস লকে ভেরিফিকেশন তো করব, তার সাথে সাথে যদি আমি কোনো আননোন রেজিস্ট্যান্স জানা থাকে তো সেই রেজিস্ট্যান্সের অ্যাক্রসে আমি রেজিস্ট্যান্সটার ভ্যালু আমরা কিন্তু বের করতে পারি ওহমস লটাকে বাই গ্রাফ প্লট করে। তো ফার্স্ট অফ অল আমরা দেখে নেব সার্কিট ডায়াগ্রাম। তো ভেরিফিকেশন অফ ওহমস ল এর সার্কিট ডায়াগ্রাম হচ্ছে, এখানে আমি দেখতে পাচ্ছি রেজিস্ট্যান্স, এখানে অ্যামমিটার, এখানে হচ্ছে আমার ব্যাটারি, সুইচ, রিওস্ট্যাট। ঠিক একই মতো আমার এখানে রিওস্ট্যাট আছে, এখানে বাকি সমস্ত এক্সপেরিমেন্টগুলো আমার সেইভাবে সার্কিটটা আমার ড্র করা আছে। তো দেখতে পাচ্ছ এটা আমার পাওয়ার সাপ্লাই, এখান থেকে আমার পজিটিভ টার্মিনাল, সেই পজিটিভ টার্মিনাল অ্যামমিটারে গেছে, অ্যামমিটার থেকে টার্মিনালসের রেজিস্ট্যান্স এসছে। আমি এখানে একটা 2 ওহমের রেজিস্ট্যান্স, কনস্ট্যান্ট রেজিস্ট্যান্স আমি নিয়ে রেখেছি, তার এগেনস্টে আমি ভি আর আই এর আমি মানগুলো নেবো। এখানে আমি ভোল্টমিটার কানেক্ট করেছি, প্যারালাল কানেকশান, তার সাথে আমি এখানে একটা রিওস্ট্যাট রেখেছি আমি কারেন্টটাকে কন্ট্রোল করবার জন্য। তো লেটস স্টার্ট। তো এখন ফার্স্ট আমরা দেখতে পাচ্ছি যে অ্যাট মিনিমাম কন্ডিশন আমার এখানে ভোল্টমিটার, এটা আমরা ভোল্টমিটার, এটা হচ্ছে অ্যামমিটার। তো ভোল্টমিটার আর অ্যামমিটার আমরা যেখানে ইউজ করেছি মিনিমাম ভ্যালু আমার এখানে আছে অলমোস্ট 0.1, ঠিক আছে। আর এখানেও আমার অলমোস্ট ভ্যালু আছে 0.1, টোটাল 10টা ডিভিশন আছে, মানে মিনিমাম ডিভিশন যেটা আছে 0.1 করে, এটাও আমার 0.1 আছে, অর্থাৎ মিনিমাম ডিভিশন অফ অ্যামমিটার 0.1 অ্যান্ড মিনিমাম ডিভিশন অফ ভোল্টমিটার হচ্ছে 0.1 ভোল্ট। এটা হচ্ছে ভোল্ট, এটা হচ্ছে অ্যাম্পিয়ার। নাও আমি এখন ভ্যালু নেব। তো এটাকে আমি কন্ট্রোল করে আমি ভ্যালু নেব। তো আমি ফার্স্ট অফ অল প্রথমে আমি যে দেখতে পাচ্ছি যে যখন আমি একদম জিরোতে করেছি এটাকে, তো তখন আমার ভোল্টেজ অলমোস্ট জিরো দেখতে পাচ্ছেন, অলমোস্ট জিরো, এবং কারেন্ট নিয়ারলি 0.1। তো এই ভ্যালুটা আমরা নিচ্ছি, ভোল্টেজ আমার জিরো, তো কারেন্ট অলমোস্ট জিরো বা 0.1 বা 1 ভ্যালু। এবার একে আমি যেহেতু অ্যামমিটারের ভ্যালু হচ্ছে 0.1, তার মানে এটা 1 ইন্টু 0.1 দ্যাট ইকুয়ালস টু 0.1 আসবে, আর এটা আমার জিরোয় আসবে। এটা নাম্বার অফ অবজারভেশন আমার 1 নম্বর হলো। নেক্সট এটাকে আমি চেঞ্জ করব, শিফট করব। এখন আমি একটু চেঞ্জ করলাম, এখন আমি দেখছি ভোল্টেজ আমার আছে 4 ঘর গেছে, 1 2 3 4 ঘর, তাহলে এখানে আমার 4 ঘর, এখানে আমার কারেন্ট গেছে অলমোস্ট 2 ঘর, 2 থেকে 3 ঘর গেছে। তো আমি এখানে ভোল্টেজে নেব 4 এবং কারেন্টে নেব 3, অর্থাৎ 4 ইন্টু 0.1 দ্যাট মিনস 0.4 ভোল্ট, এবং কারেন্ট 0.1 দ্যাট ইকুয়ালস টু 0.3 অ্যাম্পিয়ার। এটা হলো আমার অবজারভেশন নাম্বার 2। একই প্রসেসে আরও আমি 3খানা অবজারভেশন আমি করব। এবার আমি আবার একটু চেঞ্জ করব এটাকে। এখন আমি দেখতে পাচ্ছি ভোল্টমিটারের ঘরে আমার এটা 6 ঘর গেছে, টোটাল 6টা ডিভিশন, 6 ঘর গেছে। আর এখানে আমার গেছে টোটাল আমার গেছে 4টে ডিভিশন, ঠিক আছে। তো ভোল্টেজের ঘরে গেছে আমি লিখব 6, আর কারেন্টের ঘরে গেছে আমার 4, অর্থাৎ 6 ইন্টু 0.1 দ্যাট ইকুয়ালস টু 0.6 ভোল্ট, আর কারেন্ট হচ্ছে 4 ইন্টু 0.1 দ্যাট ইকুয়ালস টু 0.4 অ্যাম্পিয়ার। নেক্সট আবার এটাকে আমি চেঞ্জ করব। আমি এবার চেঞ্জ করলাম, এবং আমি ভোল্টেজের ঘরে আমি দেখতে পাচ্ছি এখানে 8 নম্বর ঘরে আছে, কারেন্ট আমার অলমোস্ট গেছে 6 নম্বর ঘর, ঠিক আছে। তো কারেন্ট 6 থেকে 7-এর মতো গেছে, ঠিক আছে। তাহলে আমি ভোল্টেজ আমি নেব 8, তাহলে 8 ইন্টু 0.1 দ্যাট ইকুয়ালস টু 0.8 ভোল্ট, এবং কারেন্ট অলমোস্ট 6 ঘর গেছে,
তাহলে 6 ইন্টু 0.1 দ্যাট ইকুয়ালস টু 0.6 অ্যাম্পিয়ার। আমি আরেকটা রিডিং নেব, তারপর আমি কারেন্ট এবং ভোল্টেজের গ্রাফ প্লট করার মাধ্যমে আমি এটা বের করতে পারবো। আমি গ্রাফ প্লট না করেও আমি যদি এর মিন অ্যাভারেজ নিই তাহলেও কিন্তু আমি বের করতে পারবো। তো আমি আরেকটু এটাকে শিফট করলাম রিওস্ট্যাটটাকে, এবং এটাকে আমি ভোল্টেজটাকে পুরোপুরি 1 নেওয়ার চেষ্টা করছি। দেখুন, তো এখন আমার পুরোপুরি এটা 1-এ চলে গেছে, একদম 1-এ, মানে হচ্ছে 1 ভোল্ট, ঠিক আছে, মানে 10 ঘর গেছে। তো 10 ইন্টু 0.1 মানে 1 ভোল্ট টোটালি। এবং কারেন্ট আমার অলমোস্ট দেখতে পাচ্ছি আমরা ওই অলমোস্ট 6-এর কাছাকাছি আছে, ঠিক আছে। তো 6-এর কাছাকাছি আছে, এটাকে আমি 6-এই রাখবো। এটা আমি 10 ঘর গেছে, 10 ইন্টু 0.1 ইকুয়ালস টু 1 ভোল্ট। আর এটা আমার অলমোস্ট 6-এর থেকে কিছু বেশি, মানে 7 ইন্টু 0.1 দ্যাট ইকুয়ালস টু 0.7 অ্যাম্পিয়ার। তো এবার আমি দুভাবে আমরা জানি যে ওহমস ল যেটা আমরা জানি, ওহমস ল এর যে ফর্মুলা আমরা কি জানি, ওহমস ল এর ফর্মুলা জানি ভি ইকুয়ালস টু আই ইন্টু আর, অর্থাৎ কারেন্ট বা রেজিস্ট্যান্স আর ইকুয়ালস টু ভি ডিভাইডেড বাই আই। তো এইখান থেকে আমি যেহেতু ভোল্টেজের অনেকগুলো ভ্যালু পেয়েছি এবং কারেন্টের অ্যাক্রস অনেকগুলো ভ্যালু পেয়েছি, তো এগুলো যদি আমি ভোল্টেজ এবং কারেন্ট এগুলো যদি আমি অ্যাভারেজ নিয়ে নিই বা এটা যদি আমি গ্রাফে প্লট করি, তো আমি সেখান থেকে কি পাবো, আমি আর রেজিস্ট্যান্স কিন্তু বের করতে পারবো। তো আমি নেক্সট পেজে আমি একটা অ্যাপ্রক্সিমেট গ্রাফ প্লট করতে চাইছি। আমি এইদিকে ভোল্টেজ নেব, এদিকে আমি কারেন্ট নেব। তো এগুলো আমি মোটামুটি অ্যাপ্রক্স 10টা ডিভিশন আমি ভাগ করছি। এটাও আমি 10টা ডিভিশনে ভাগ করছি। তো আমার ভ্যালু কী কী আছে, ফার্স্ট ভ্যালু আছে ভোল্টেজের ক্ষেত্রে 0, কারেন্ট 0.1 দ্যাট ইকুয়ালস টু 0, এটা 0.1 এখানে স্টার্টিং। নেক্সট কী আছে, ভোল্টেজ আছে 0.4, কারেন্ট আছে 0.3। ভোল্টেজ আছে আমার 0.4 মানে 1 2 3 4 নম্বরে আছে 0.4, কারেন্ট আছে 0.3। তাহলে আমি এখান থেকে 4 ঘর যাব, 1 2 3 4, এদিক থেকে আমি 3 ঘর যাব, অর্থাৎ 1 2 3। তাহলে এই পয়েন্টটা হলো। নেক্সট কি আছে, নেক্সট আছে ভোল্টেজ আছে 6 অর্থাৎ 0.6 এবং কারেন্ট আছে 0.4, অর্থাৎ এদিক থেকে 6 ঘর, এদিক থেকে 4 ঘর। তাহলে 4 ঘর আমি অলরেডি চলে এসেছি, 5 6 এতটা যাব এবং আরও 2 ঘর যাব, 1 2, এই একটা পয়েন্ট নিলাম। তো এটা আমরা যদি নর্মাল যেগুলো আমাদের গ্রাফ পেপার আছে সেই গ্রাফ পেপারে করতে পারলে খুবই ভালো হয়। তো আমরা জাস্ট নর্মালি এটা ম্যানুয়ালি করে দেখাচ্ছি যে অ্যাকচুয়ালি ভ্যালুটা আমার কাছাকাছি কতটা আসছে কি আসছে না। তো আমি 3টে রিডিং নিলাম, এখনও 2টো বাকি রইল। একটা আছে 0.8 এবং কারেন্ট আছে তার অ্যাক্রসে 0.6। তাহলে আমি 0.8, 6 গেছে, 7 8, 8-এর এগেনস্টে অ্যাপ্রক্স 6-এর মতোই আছে। তারপর আমি কি করব, 5-এর জন্য অর্থাৎ 5 নম্বর যেটা আছে সেটা হচ্ছে এটা প্রায় 10 ঘর গেছে, এটা 0.7 গেছে, 1 2 3 4 5 6 7 8 9, 10 ঘর গেছে, এটা আমার অলমোস্ট 0.7 অর্থাৎ 1 2 3 4 5 6 7। অর্থাৎ এই পয়েন্ট। তো এই পয়েন্টগুলোকে যদি আমি কানেক্ট করি তাহলে আমি একটা সরলরেখা পাচ্ছি। তো এইদিকে আমার কারেন্ট আই, এইদিকে আমার ভি। তো এই যে আই ভি আই আমি যে গ্রাফটা পেলাম, এই গ্রাফটা আমি প্লট করলাম। তো আমরা তো এটা জানতাম যে ভি এর সঙ্গে আয়ের যে গ্রাফ সেটা আমার মূলবিন্দুগামী হয়, অর্থাৎ পয়েন্ট এই ও পয়েন্ট দিয়ে যায়। তো অ্যাপ্রক্সিমেট আমার ওইটাই গেছে, সামান্য কিছু এরর থাকার জন্য এই ফার্স্ট যে পয়েন্টটা সেটা আমার এদিকে গেছে ইন্টারনাল রেজিস্ট্যান্সের কারণে। তো যদি এটা আমি আরও অ্যাপ্রোপ্রিয়েট করতে পারি তাহলে এটা অলমোস্ট 0-এর কাছেই যাবে, ঠিক আছে। এবং এটা যদি আমি নর্মাল যে মিলিমিটার গ্রাফ পেপারে যদি আমি প্লট করি তাহলে এই এররটা খুবই নেগলিজেবল হবে। তো এই যে গ্রাফ প্লট করার মাধ্যমে
আমি কিন্তু আজকে যে আমাদের ওহমস ল এক্সপেরিমেন্ট ভেরিফিকেশন অফ ওহমস ল সেটাকে আমরা এস্টাবলিশ করলাম এবং আমরা এখানে ভোল্টমিটার, অ্যামমিটার, রিওস্ট্যাট এবং কারেন্ট সাপ্লাই সব কিছু ইউজ করে আমি কিন্তু ওহমস লটাকে প্রুভ করলাম। তো দ্যাটস অল অ্যাবাউট। থ্যাংক ইউ।